ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা, তিনি একটি সরকারি ডেলিগেশনে নেতৃত্ব দিচ্ছিলেন। উনি ডেলিগেশনের হেড ছিলেন। একটি আঞ্চলিক একটা সেমিনার সেখানে হচ্ছিল এবং সেই ডেলিগেশনে অন্যান্য যারা সরকারি কর্মকর্তারাও ছিলেন। সেখানে দিল্লির বিমানবন্দরে নামার পরে সরকারি যারা ডেলিগেশনের মেম্বার ছিলেন তাদেরকে ইমিগ্রেশন ছেড়ে দিলেও ইমিগ্রেশন অনাকাঙ্ক্ষিতভাবে এবং অসৌজন্যমূলকভাবেই আপনার ডাক্তার জাহিদুর রহমান সাহেবের পাসপোর্টটি ফেরত না দিয়ে তাকে বসিয়ে রাখে এবং নানান রকম তাকে জেরা করতে থাকে। এর মধ্যে সেখানে এয়ারপোর্টে আপনার তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের হাই কমিশনার এবং প্রোটোকল অফিসার সহ তারা অপেক্ষা করছিলেন। আপনারা জানেন যে দিল্লিতে বিশেষ করে ইন্ডিয়াতে একটা নতুন সিস্টেম করা হয়েছে যে হাই কমিশনার বা অন্যরা যদি তাদের দেশের কাউকে রিসিভ করতে চান একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাদেরকে থাকতে হয়, মানে ইমিগ্রেশন পার হওয়ার পরে। ইমিগ্রেশনের এই পারে আসার তাদের নাকি আর কোনো সুযোগ ছিল না, তারা ওই পারে অপেক্ষা করতে থাকে। কিন্তু দীর্ঘ সময় যখন তাদের মানে গেস্ট মানে যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা তাকে যখন বের হয়ে আসতে দেখছিলেন না, তারাও ভিতরে খবর টবর নিচ্ছিলেন। এর মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ডাক্তার জাহিদুর রহমান তিনি অসম্মানিত বোধ করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্যোগ নিয়েছেন এবং পাসপোর্টটি তিনি ফেরত নিয়েছেন। এরকম একটা সময়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আবার তাকে প্রবেশ করার সুযোগ দেওয়ার চেষ্টা করে। সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি আমি ফিরব না। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে আত্মমর্যাদা সেটাকে তিনি সেখানে প্রতিষ্ঠিত করেছেন।